প্রত্যেকটি মেয়ে চায় তার সংসারকে অনেক বেশি গুছিয়ে রাখতে, কিন্তু সেই সাথে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে চাইলে কিভাবে বিনা খরচে হাজার টাকা বাঁচিয়ে আপনার সংসারটা গোছাতে পারবেন সেই আইডিয়াগুলোই আজ শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, সেই সাথে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা শীতের দিন দেখা যায় লম্বা হাতার জামা কিংবা সোয়েটার পরে থাকি। তো যখন বেসিনে হাঁড়ি পাতিল এভাবে মাজতে থাকি তখন দেখা যায় হাতটা বারবার সামনে চলে আসে, এতে করে কাজের অনেক অসুবিধা হয়। তো দেখুন আমার হাতাটাও কিন্তু অলরেডি সামনে চলে এসেছে এবং ভিজে যায়। তো এরকম রাবার ব্যান্ড নিয়ে নেবেন। রাবার নেওয়ার পর হাতাটা উপরের দিকে উঠিয়ে তারপর এই রাবারগুলো দিয়ে লাগিয়ে রাখবেন। অনেক সময় টাকার রাবারও আপনাদের বাসায় থাকে, সেগুলো কিন্তু রেখে এভাবে লাগাতে পারেন। আমি প্রথমত মাথার যে চুলের চিকন ব্যান্ড সেটা দিয়ে আটকে রেখেছি, এখন টাকার ব্যান্ড দিয়ে আরেকটা আটকে নিচ্ছি। এভাবে আটকে নিলে দেখা যায় যখন বেসিনে হাঁড়ি পাতিল কিংবা বাসন কোসন ধোয়া হয় তখন শীতকালে এটা খুবই উপকার আসে, কারণ এটা সামনের দিকে আর আসবে না। শুধুমাত্র এই রাবার দিয়ে কতটা উপকার হলো দেখতেই পাচ্ছেন। তো এবারে চলে যাব অন্য একটি টিপসে, সেটি হচ্ছে বেসিনে থাকা যে ট্যাপগুলো থাকে সেগুলো লেবু দিয়ে অনেক সুন্দরভাবে আমরা পরিষ্কার করতে পারি। তো বন্ধুরা ভিডিওটির সাথেই থাকুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, তাহলে দেখতে পারবেন আরও কত রকমের টিপস শেয়ার করি এবং সেগুলো আপনাদের সংসারে কতটা কাজে লাগে। অলরেডি পুরোটা কলে কিন্তু আমি লেবু ঘষে নিচ্ছি, এতে করে এটা প্রথম যে এনেছিলেন নতুনের মতো সেটা কিন্তু হয়ে যাবে। একটু ঘষার কারণে কতটা পরিষ্কার হয়ে গেল, এতে করে সাবান টাবান কিছুই অপচয় হলো না। শুধুমাত্র ব্যবহার করা লেবু আপনারা এটা দিয়ে এই কাজটা করতে পারেন। লেবু খেয়ে ফেলেছেন কিন্তু খোসাটা ফেলে দিচ্ছেন, এটা ফেলে না দিয়ে এভাবে ঘষে নেবেন কলটা, তাহলে চকচকে হয়ে যাবে। আপনাদের সামনেই পুরোটা কল কিন্তু আমি পরিষ্কার করে দেখিয়েছি, দেখুন কতটা চকচকে হয়েছে। চাইলে আপনি আগের ভিডিওটা টেনে দেখতে পারেন যে আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি শেয়ার করব বাড়ি ঘর গুছানোর যে আইডিয়াগুলো। শুধুমাত্র একটা আলু দিয়ে কত সুন্দরভাবে আয়নাগুলো চকচকে করব সেটিই দেখাবো। আমাদের বাসায় থাকা ড্রেসিং টেবিলগুলো দেখা যায় আয়নাগুলো পরিষ্কার করাই হয় না, আর করতে চাইলেও আমরা মনে করি যে গ্লাস ক্লিনার নেই, তো কি দিয়ে পরিষ্কার করব। সামান্য আলু কেটে এই গ্লাসটাকে আপনি চকচকে করতে পারবেন এবং সেই সাথে এটা একদম নতুনের মতো করতে পারবেন। আপনি এটা করার পর একদম অবাক হয়ে যাবেন। তো আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে আমার বাসায় থাকা আয়নাগুলো পরিষ্কার করে নিই। ঠিক এভাবে আলুকে দুই চির করে তারপর মাঝখানের অংশটা দিয়ে এবং একটু পানি স্প্রে করে আমি গ্লাসটা পরিষ্কার করে নেব। তো একটু একটু করে পানি স্প্রে করার পর দেখা যায় যে এটা আলুটার যে কষ্টটা থাকে সেটার কারণেই কিন্তু এটা অনেকটা পরিষ্কার হয়ে থাকে। যখনই কাজ করতে আসি আমার ছোট্ট মেয়েটা আমার পায়ে পায়ে ঘুরতে থাকে, ও নাকি কাজ করবে। কি আর করা, ওর হাতেও ধরিয়ে দিলাম যে তুমিও করতে থাকো, দেখো কতটা ভালো লাগে। তো ও কোনোভাবেই ক্লান্ত হচ্ছে না, তারপরও ও শখ পূরণ করার জন্য একটু পরই ওর কাছ থেকে নিয়ে নিলাম। তো এখন এটা করার পর আমি জাস্ট একটা গেঞ্জির কাপড় দিয়ে এটা মুছে নিব। তো গেঞ্জির কাপড় দিয়ে মুছে নেওয়ার পর একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো তারপর এইখানে আমি নিয়ে নিব একটা পত্রিকার কাগজ, তারপর দিয়ে দিব একটু পানি স্প্রে। তো পত্রিকার কাগজটা সামান্য ভিজিয়ে নিয়ে এই গ্লাসটার ওপরে যদি একটু হালকা শুধু মোছা দিয়ে নিচের দিকে আনতে পারেন, তাহলে এই আয়নাটা প্রথম যেদিন কিনে এনেছিলেন ঠিক তার মতোই নতুন হয়ে যাবে। আশা করি আপনারা বাসায় এভাবে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। বাসা গুছানোর ক্ষেত্রে কিংবা যে কোনো আয়না পরিষ্কারের ক্ষেত্রে এই টিপসটি কিন্তু অসম্ভব কাজে লাগবে আপনাদের। তো ফাইনালভাবে দেখিয়ে দিলাম যে দেখুন কতটা পরিষ্কার হয়েছে আমার আয়নাগুলো। এটা আপনি যখন নিজে করবেন তখন আরও বুঝবেন। এখন আমি দেখাবো যে ড্রেসিং টেবিলের সামনে আমরা অনেক সময় অনেক জিনিস রেখে থাকি, তার কারণে দেখা যায় কি আমরা এই ড্রেসিং টেবিলের সামনের অংশটা মুছতে পারি না। তো এরকম একটা ট্রে নিয়ে বা এরকম ঝুড়ি নিয়ে যদি জিনিসপত্র রাখা হয় তাহলে দেখা যাবে সেটা একটু সরিয়ে সরিয়ে মোছাটা অনেক সহজ হয়ে যাবে। সেই কারণে আমিও আপনাদের এভাবে গুছিয়ে দেখাচ্ছি যে কতটা সহজভাবে আপনারা এই ড্রেসিং টেবিলটা মুছে রাখতে পারবেন। অবশেষে একটা কথাই বলতে চাই যে আপনারা আপনাদের বাসা বাড়ি গুছিয়ে এবং পরিপাটি রাখতে চাইলে এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। সেই সাথে নিজেদের একটু বুদ্ধি খাটিয়ে যদি চলা যায় তাহলে এই ঘরের যে সৌন্দর্য সেটা বৃদ্ধি করতে কিন্তু বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। তাই বলছি আপনারা সবাই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনাদের না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারেন। গোছানোর পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে ঠিক আমার মতো করে ঝুড়ি এবং ট্রে সরিয়ে সরিয়ে জায়গাটা মুছে নেবেন, তাহলে মোছাটা কিন্তু খুবই সহজ হবে, কাজটাও সহজ হবে। গুছানোর পর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি একটু করে যে কতটা সুন্দর লাগছে এখন। তো একটু গুছিয়ে রাখার ফলে দেখা যায়
বাসা বাড়ির সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। তাই আপনাদের সাথে শেয়ার করা, চাই আপনারাও যেন এভাবে করতে পারেন সেই কারণেই। তারপর যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে ডিম নিয়ে। ডিম আমাদের বাসায় প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু সেটা অনেক মেহমান আসলে দেখা যায় ডিম সিদ্ধ করার পর সেই ডিমটা ছিলতেই চায় না। তো অনেকগুলো ডিম একসাথে সেদ্ধ দেওয়ার পর দেখা যায় ছিলতেই চায় না, তাছাড়া কেন জানি এমন হয়ে যায়। তো আপনারা এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন। একটা চামচ নিয়ে, নর্মাল যে চায়ের চামচগুলো থাকে সেগুলো নিয়ে আপনারা ঠিক আমার মতো করে এইভাবে ডিম ছিলবেন। চামচ দিয়ে এভাবে করলে ডিমটা কখনোই নষ্ট হয় না, সেই সাথে অনেকগুলো ডিম একসাথে ছিলতে পারবেন খুবই দ্রুত, একদম হাতের স্পর্শ নখের স্পর্শ ছাড়াই। অনেক সময় ডিম ছিলতে ছিলতে দেখা যায় নখগুলো সমস্যা হয়ে যায়, ব্যথা হয়। তো এইভাবে চামচ দিয়ে করলে কখনোই সেটা হবে না এবং পারফেক্টভাবে ডিমটা ছিলা হবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য পানি। এখন দিয়ে দিব এটাতে ইউজ করা শ্যাম্পুর পাতা। আমরা অনেক সময় শ্যাম্পু ব্যবহার করে কি করি, এই পাতাটা ফেলে দিই। তো এটা কখনোই ফেলে দিবেন না আজকের পর থেকে। শ্যাম্পুর পাতাটা টুকরো টুকরো করে কেটে নেবেন, সেই সাথে কেটে নেওয়ার পর এটা এই বাটির পানিতে ভিজিয়ে রাখবেন। এখন হয়তো ভাবছেন যে এই টুকরো পাতা দিয়ে কি হবে, এটা ফেলে দেওয়ার একটা জিনিস, এটা কেন এটাতে দিব। তো দেখুন এখান থেকে কিন্তু অনেকটাই শ্যাম্পু বের হচ্ছে। যতই পাতাটা আপনি চিপে চিপে ব্যবহার করেন না কেন, এখান থেকে অনেক কিছু বের হয় শ্যাম্পু। তার ছাড়া এটার গ্রানটাও খুব সুন্দর থাকে। সেই কারণে একটা বাটিতে এভাবে নিয়ে শ্যাম্পুর পাতাগুলো জমিয়ে রাখবেন এবং এভাবে পানিতে ভিজিয়ে রাখলে অনেকটা শ্যাম্পু বের হয়, তাছাড়া গ্রানও বের হয়। এটার মধ্যে একটা ন্যাকড়া চুবিয়ে নিচ্ছি। চুবানোর পর রান্নাঘরে যে কাউন্টার টপটা আছে সেটা কিন্তু মুছে নিতে পারেন। এতে করে কি হবে, মাছি টাছি একদম আসবে না, পিঁপড়া আসবে না। সেই সাথে রান্নাঘর থেকে একটা সুঘ্রাণ বের হবে এবং পরিষ্কারও হবে খুব দ্রুত। এতে করে এক্সট্রা ভিম লিকুইড কিংবা ভিম বারও লাগলো না, তাছাড়া রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল। তো ফেলে দেওয়া জিনিস দিয়েই এই কাজগুলো আমি করে নিই, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা, যাতে করে আপনারাও এসব করতে পারেন। আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাসায় থাকা চিরুনি এবং ফেলে দেওয়া মোজা দিয়েও অনেক কাজ হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চিরুনির ভেতরে পরিয়ে দিলাম মোজা, মোজা চিরুনির ভেতরে পরিয়ে দিলে কি অবাক করা কাজ হয়ে যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটার নিচে একটা রাবার দিয়ে আটকে দেব, নইলে বারবার মোজাটা খুলে যাবে, সেই কারণেই আটকে দেওয়া। তো এই তো আমি রাবার দিয়ে অলরেডি আটকে নিয়েছি। তো এটার উপরে সামান্য পানি স্প্রে করে নিচ্ছি, মানে যে দিক দিয়ে আশ্রয় ঠিক সেই পাশটা ধরে ধরে। তারপর এখানে আমি দিয়ে দিব লেবু। তো লেবু দিয়ে কি হবে, এই ভিডিওটির সাথে থাকলেই আপনারা জানতে পারবেন, নইলে কিন্তু কিছুতেই জানতে পারবেন না। তো চিরুনির ওই পাশটাতে আমি লেবু দিয়ে দিব, দুই পাশেই দিয়ে দিব। তো যে পাশ দিয়ে আঁচড়ায় ঠিক এই পাশে বেশি করে লেবু চিপে দিবেন, তারপরে হবে দারুণ কাজ। তো এটা নিয়ে নিলাম। এখন ফ্রিজের যে এই সাইডগুলো, এখানে কিন্তু অনেক ময়লা আটকে থাকে, জমে থাকে, তো সেগুলো হাত ঢুকে না বা পরিষ্কার করা যায় না। এভাবে মোজা যদি চিরুনিতে পরিয়ে পরিষ্কার করেন তাহলে সেটা মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। আপনাদের সামনেই আমি করছি এবং দেখাচ্ছি যে সেটা কতটা পরিষ্কার হচ্ছে। ফ্রিজ ইউজ করতে করতে দেখা যায় এই জায়গাগুলো একদমই আমাদের মাথায় থাকে না পরিষ্কারের কথা। তো সেটা আপনারা এইভাবে করে নিতে পারেন এবং খুব সহজে সেটা হবে। কতটা ময়লা যে বের হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন এই ফ্রিজের দরজার এখান থেকে। আমরা বাইরে গেলে দেখা যায় এইসব ব্যাগ বা পার্স ইউজ করে থাকি, তো অনেক সময় ছিনতাইকারী কিংবা চোর ডাকাত ব্যাগটা খুলে চেন খুলে মোবাইল নিয়ে যায় বা টাকা পয়সা নিয়ে যায়। তো আজকে এই টিপসটি দেখার পর কখনই সেটা হবে না। আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগাবেন। চেনটা ভালোভাবে লাগিয়ে এভাবে একটা সেফটি পিন মেরে দিবেন এর গোড়ায়। এতে করে আপনার এই চেনটা কোনোভাবেই খুলতে পারবে না এবং মোবাইল টাকা কিছুই নিতে পারবে না। এখন নিয়ে নিলাম বাসায় থাকা একটা গেঞ্জি এবং চুড়ি। গেঞ্জির মধ্যে চুড়ি পরাবো নাকি কি করব, এটা কিন্তু আপনারা আমার সাথে থাকলেই জানতে পারবেন, নইলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না। গেঞ্জিটা আমি অলরেডি উল্টো করে নিচ্ছি। সোজা গেঞ্জিকে উল্টো করে নিয়ে কি করছি সেটাও দেখতে থাকুন। তো এখন গেঞ্জির যে গলার অংশটা সেটাতে আমি একটা রাবার ব্যান্ড পরিয়ে নেব। চুড়ি দিয়ে রাবার ব্যান্ড পরিয়ে নেব, এতে করে একটা ডিজাইন তৈরি হবে। এই কাজটা শেষ হওয়া পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকবেন, নইলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না যে এটা কিভাবে আমি কাজ করছি বা কিভাবে সেটা করছি। তো এভাবে করার ফলে দেখা যায় যে এটা অনেক সুন্দর একটা আইডিয়া তৈরি হবে। পরিয়ে দেন এর মাথাটাও আমি রাবার দিয়ে পেঁচিয়ে নিব। এর ফলে এটা অনেক সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে, যেটা অগুছানো বাসাকে গুছাতে অনেক সাহায্য করবে। তো এখন আমি অলরেডি এটা বাঁধা হয়ে গেছে। এখন গেঞ্জিটা উল্টে নিব। উল্টে নিলেই কিন্তু গেঞ্জিটা সোজা হয়ে যাবে। যেহেতু এটা উল্টে নিয়েই কাজটা করেছি, গেঞ্জির নিচের অংশে আমি যে বর্ডারটা আছে সেটা একটু কেটে আমি জায়গা করে নিচ্ছি এটার ভেতরে যাতে ফিতা ঢুকানো যায়। তো এখন একটা চিকন ফিতা নিয়ে নিয়েছি, সেফটি পিন দিয়ে এই ফিতাটা আমি ভরে ফেলবো
এতে করে এটা দারুণ একটা অর্গানাইজার তৈরি হবে। তো আপনারা ভিডিওটির সাথে থাকলেই সেটা বুঝতে পারবেন, নইলে কিছুতেই বুঝতে পারবেন না। এটা স্কিপ করলে আপনি এই কাজটা কিছুতেই করতে পারবেন না। তাই বলছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। অলরেডি আমি ফিতা কিন্তু ভরেই ফেলেছি। তো এখন সেফটি পিনটা খুলে ফিতাটা দিয়ে কি করি দেখুন। ফিতাটা আমি খুলে নিচ্ছি যাতে করে এটার ভেতরে কিছু ভরা যায়। ভালোভাবে ফিতাটার মাথাটা বেঁধে নিচ্ছি। এখন আমি এটাতে ভরবো মশারি। অনেক সময় বাসায় মশারি ঝুলে থাকে এবং সেটা ঝুলে থাকলে বাসা বাড়ি দেখতে খারাপ লাগে এবং অগোছানো দেখা যায়। তো অগোছানো যে কাজগুলো সেগুলো কিভাবে গুছিয়ে এই মশারিটা রাখা যায় এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে সেটা বানানো যায়, সেই আইডিয়াটাই জাস্ট শেয়ার করছি, আর কিছুই না। এই তো মশারিটা একদম ছোট বানিয়ে ফেললাম। এখন শুধু এটার ভেতরে ভরার পালা। তো দেখুন এটার ভেতরে কিন্তু অলরেডি ভরে ফেলেছি। এখন এটার মাথাটাতে যে সুতলিটা আমি ভরেছি বা ফিতাটা ভরেছি সেটা জাস্ট একটু ক্লোজ করে নিলেই এটা অনেক সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো দেখুন অলরেডি কিন্তু বলতে বলতে হয়েও গেছে। ঘর বাড়ি গুছিয়ে রাখার ক্ষেত্রে মশারিটা অনেক বড় একটা ফ্যাক্টর, যেটা নাকি অগোছানো থাকলে দেখতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।